মাহি, কি অবস্থা একটু জানাবেন আমাদেরকে। আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে সারা দেশের ভোটের প্রচারণার খবর জানছিলাম। মানিকগঞ্জে কি অবস্থা, প্রচারণা কেমন চলছে, মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন ভোট উৎসবে, এবং গণভোট নিয়ে সেখানকার মানুষের জানাশোনা কতটুকু বা কতটুকু তারা সচেতন রয়েছেন? যেদিন আমি আপনাদের জানিয়ে রাখি যে বাড়িগঞ্জে কিন্তু পূর্ণদমে ভোটের যে প্রচারণা রয়েছে, বিশেষ করে বিএনপি জামাত সদস্য অন্যান্য প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই ভোটের প্রচারণা শুরু করেছেন। আমি এই মুহূর্তে রয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ আসলে যে ভাড়াটিয়া বাজার রয়েছে সেখানে বলরা ইউনিয়ন এবং যে চেয়ারম্যান রয়েছে তারেকের নেতৃত্বে কিন্তু আজকে মানিকগঞ্জ আসলে যে বিএনপি প্রার্থী রয়েছেন মনির ইসলাম তার কিন্তু প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের এই মুহূর্তে দেখা হচ্ছে আরেকটি জানিয়ে রাখি যে বিএনপির মধ্যে একটি সময় কথা ছিল বিভিন্ন তথ্য বা বিরোধীর যে ব্যাপার তারা কিন্তু একভাবে সকলে মিলে কাজ করছেন। তার পাশাপাশি জামাতের যিনি প্রার্থী অর্থাৎ 11 দলীয় জোটের যিনি প্রার্থী ছিলেন তার সাথে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু একটি ডিবেট ছিল যে জামাতের প্রার্থী না এসে কেন অন্য প্রার্থীকে যখন প্রতিক্রিয়া আসলে সেইটাই কিন্তু তারা মিলে কিন্তু মাঠে কাজ করছে। আমি এখন একজনকে যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন তাকে আমরা একটু সংযোগ করতে যাচ্ছি। আসলে আপনারা কি ধরনের প্রচারণা করছেন, কখন কখন করছেন একটু জানাবেন। আমি ধন্যবাদ জানাই স্টার নিউজকে। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম খান তারেক, বলরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান। আমাদের আসন হরিরামপুর সিংহের মানিকগঞ্জ সদরের আংশিক সহ আমরা নির্বাচনী প্রচারণায় হরিরামপুরের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আমরা উত্থান বৈঠক করতেছি সাধারণ জনগণকে নিয়ে, এবং আমরা আমাদের সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, এরা বাড়িতে বাড়িতে হ্যান্ডবিল প্রচারণায় আছেন। প্রত্যেক বাড়িতে গিয়ে ভোট চাইতেছেন আমাদের নেতা কর্মীরা। যেমনটি জানাচ্ছিলেন জাবির যে আসলে তারা বিভিন্ন ইউনিয়ন পরিষদে, তবে আমি একটা কথা জানিয়ে রাখি এখানকার ভোটারদের কিন্তু মূল একটি সমস্যা মানিকগঞ্জ আসলে পদ্মা নদীর যে ভাঙন, হরিরামপুর উপজেলা চরাঞ্চল সব বিভিন্ন ভাঙন কিন্তু রয়েছে এবং 4 জন প্রার্থী কিন্তু মানিকগঞ্জ আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাভলিন। ধন্যবাদ মাহিদুল। আমরা আমাদের আরও এক সহকর্মী জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। জয়পুর আব্দুল আল মামুন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মামুন, আপনি একটু জানাবেন কি অবস্থা জয়পুরহাটে, বিশেষ করে একটু যদি জানতে চাই জয়পুরহাটের মানুষ যারা ভোটার রয়েছেন সাধারণ, তারা গণভোট নিয়ে কেমন প্রচারণা চলেছে আপনাদের ওখানে, কতটুকু সচেতন, তারা জানেন কিনা বিষয়গুলো, এবং সার্বিক ভোটের যে আমেজ সেটি কেমন চলছে? জ্যাভলিন, আপনাকে ধন্যবাদ। আমরা সারা দেশে শুনছিলাম যে আর মাত্র 9 দিন পরে কিন্তু ত্রয়োদশ জাতীয় যে নির্বাচন সেটি কিন্তু শুরু হবে। সেই লক্ষ্য কিন্তু ইতিমধ্যেই প্রচারণা কিন্তু তুঙ্গে তুলেছেন প্রার্থীরা। আমরা দেখছি যে সকাল থেকে রাত অবধি কিন্তু সব ধরনের প্রার্থীরাই কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর আমরা গত কয়েকদিন থেকেই লক্ষ্য করছি যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যারা নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা কিন্তু গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। তো আজকে কিন্তু তারা গণভোটের গাড়ির মাধ্যমে গণভোটের প্রচারণা এবং গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু আজকে গণভোটের গাড়ির উদ্বোধন করেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে কিছুক্ষণ আগেই কিন্তু এই গণভোটের গাড়ি সেটি উদ্বোধন করা হয়েছে। এই গণভোটের গাড়ির মাধ্যমে যারা নাগরিক রয়েছে, সাধারণ ভোটার রয়েছে, তাদের কাছে কিন্তু গণভোট সম্পর্কে সচেতন করা, একেবারে যারা গণভোট সম্পর্কে জানে না, গণভোট দিলে কি হবে কি হবে না সেই বিষয়গুলো কিন্তু তারা এই প্রচারণার মধ্য দিয়ে তুলে ধরবেন। আমার সাথে আছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অমর আলী বাবু। আমি তার কাছে একটু জানতে চাইবো যে আজকের এই ভোটের গাড়ির উদ্বোধন কেন করলেন আপনারা? ধন্যবাদ। আমরা জানি যে একদম গ্রাম পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ বা যারা অশিক্ষিত বা নিম্ন শিক্ষিত মানুষ রয়েছে তারা আসলে হ্যাঁ ভোটে কিভাবে দিবে, তারা হ্যাঁ ভোট দিলে কিভাবে দেশের উন্নয়ন হবে, এই বিষয়গুলো তারা টোটালি অবগত নয়। আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করার জন্য সাধারণ মানুষের কাছে একদম হ্যাঁ ভোটের যে ফলাফল বা হ্যাঁ ভোট দিলে আগামীর একটি সুন্দর বাংলাদেশ যে গঠন হবে, এটার জন্য আমরা এই গাড়ি হ্যাঁ ভোটের গাড়ি আমরা উদ্বোধন করেছি। আমাদের 10 তারিখ রাত 12টা পর্যন্ত এই গাড়ি নিরলসভাবে গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষকে এই হ্যাঁ ভোটের পক্ষে তার প্রচারণা চালিয়ে যাবে।
আমরা শুনছিলাম যে এই যে তাদের যে ভোটের গাড়ি, এই ভোটের গাড়ির মাধ্যমেই কিন্তু জয়পুরহাটের যতগুলো উপজেলা রয়েছে এবং জয়পুরহাটের যতগুলো ভোটার রয়েছে সেই এলাকাগুলোতে তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাবেন। এই যে জয়পুরহাট শহরের 0 পয়েন্টে এই ভোটের গাড়ি উদ্বোধন করা হয়েছে, এখানে কিন্তু জয়পুরহাটের যে 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সকলে মিলেই কিন্তু এই যে ভোটের গাড়ি সেটি কিন্তু উদ্বোধন করেছেন। আর প্রচার প্রচারণার বিষয়টি যদি আমি আপনাকে বলি যে জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার খবর আমরা পাইনি। সব ধরনের প্রার্থীরা কিন্তু তাদের একেবারেই ভালোভাবে কিন্তু তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল জয়পুরহাটের যে এনসিপির ভোটের গাড়ির প্রচার প্রচারণার সর্বশেষ খবর।